আসসালামু আলাইকুম। আজকে একটা বড়ইয়ের আচার বানাবো। তা আমি বড়ইগুলো অনেক দিন ধরে শুকিয়ে নিয়েছি। যেহেতু ঈদে বাড়ি যাব, তো ভাবলাম যে এই কাজটা সেরে যাই। কারণ আসতে, আসতে হয়তোবা বড়ইগুলো ঠিকঠাক নাও থাকতে পারে। তো আমি ৩-৪ বার পানি পাল্টিয়ে বড়ইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভিতরের ধুলা ময়লা যা, যা ছিল সব সুন্দর করে ক্লিন করে ৩-৪ বার পানি পাল্টে বড়িগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমি পরিষ্কার পানিতে ২ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা রেডি হয়ে গেছে। এখন এটাই আমি একটু সেদ্ধ করে নেব। আমি সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে বড়িগুলো সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সময় আসলে এটা দরকার হয় না, কারণ যেহেতু ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এমনিতেই বড়িটা সফট হয়ে আছে। আর পাকা বড়ি তো এমনিতেও নরম থাকে। তো একটু অল্প সময় সিদ্ধ করলেই হয়। আমার ১৫ মিনিট মতো সিদ্ধ করেছি। সিদ্ধ করার পরে আমি এটা ম্যাশ করে নেব ঠান্ডা করার পর। আর পুরাটা একবারে ম্যাশ করব না। আমার আসলে পুরোটা একদম বড়ের শেপ ছাড়া যে আচারটা, ওটা আসলে ভালো লাগে না পার্সোনালি। তা আমি কিছু জিনিস ম্যাশ করব, কিছু জিনিস আস্ত রাখবো। বাট যেগুলো আস্ত রাখবো, সেই আস্তগুলোর স্কিন আমি একটু ছিঁড়ে দিব, যাতে ভেতরে তেল মশলা সব কিছু ঢোকে, না হলে কিন্তু বড়ইটা একেবারেই স্বাদ লাগবে না। তো আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পরে এটা এক সাইডে রেখে আমি চুলার ভেতরে সরিষার তেল দিলাম। এখানে খুব বেশি তেল আজকে নিচ্ছি না। আপনারা হয়তো বা আমার আগের ভিডিও দেখেছেন, জলপাইয়ের আচার বা আমড়ার আচারের মতো এখানে আমি এত বেশি তেল নিচ্ছি না। তো সরিষার তেলে অল্প একটু রসুন দিয়ে দিলাম পাঁচফোড়ন। এরপরে গরম মশলা, এলাচ, জিরা, এই উপাদানগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর তারপরে এগুলো আমি খুব বেশি সময় পোড়াবো না, কারণ এটা একটু বেশি, স্পেশালি জিরা জিনিসটা একটু বেশি সময় একটু পোড়া পোড়া হয়ে গেলে না, এটা তিতা লাগে আচারটা। তো আমার এই তিতার ফ্লেভারটা খুবই বিরক্ত লাগে। এই জন্য আমি চুলার আঁচ একদম অল্প রেখেছি এবং খুবই অল্প সময় চুলার পাশে একদম দাঁড়িয়ে অল্প সময় জাস্ট একটু গরম করে আমি এর ভিতরে বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর আমি বড়ি সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, আমি পুরো রান্নাতে পুরো আচার আমি লবণ আর দিব না। আর আমার যেহেতু টক মিষ্টি ঝাল আচার করতে চাচ্ছি, সো চিনি দিয়ে দিব। আমি ১ কেজি বড়ের জন্য এখানে ২ কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা অনেকে বেশি প্রেফার করে, বাট আমার মনে হয় যে এত বেশি আসলে দরকার হয় না। মিনিমাল যে চিনিটা আচারে, যেহেতু এটা আচার, সেটাই আসলে ভালো লাগে। আর আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা, আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করি নাই সরিষার তেলে। সো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর যেহেতু লবণ আর দিব না, একটু বিট লবণ দিয়ে দিলাম। ব্যাস এই জিনিসগুলো দিয়ে আমি পুরাটা আচার সেদ্ধ করব, আর কোনো কিছু দেব না। আর ম্যাশ করার ভিডিওটা আসলে করা হয় নাই, মাঝখানে ঠান্ডা করে বড়াইগুলো আমি ম্যাশ করে নিয়েছি। তো এই তেলে জিনিসগুলো আস্তে আস্তে আমি পুরো ভিডিওটা খুব শর্টকাটে করেছি। দেখেন আমার বড়ি আচার অলরেডি হয়ে গেছে। অর্ধেকটা ম্যাশ করা, অর্ধেকটা আস্ত। আমার খেতে বেশ ভালোই লাগছিল। মিষ্টি ফ্লেভারটা বেশি বেশি লাগছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।